আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। অন্ধকার রাত, চারদিকে ঝড়ের গর্জন। গ্রামের মানুষজন তখন ঘরের দরজা শক্ত করে আটকে বসে থাকে। এই গ্রামের একটা নিষিদ্ধ কুঠি আছে, যেখানে বছরের পর বছর কেউ যায় না। মানুষ বলে ওই কুঠিরের ভেতরে বাস করে এক ভয়ঙ্কর ফকির, যে কালো জাদু দিয়ে আত্মা বন্দি করে রাখে। আজ আপনাদের শোনাবো সেই অভিশপ্ত ফকিরের কাহিনী। তাহলে চলো শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, কালো জাদুর ফকির। গ্রামটার নাম ছিল বাগমারা। অতি সাধারণ এক গ্রাম, তবে অদ্ভুত ভয়ের আবহে ঘেরা। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলো, রাত নামলেই পুরো পরিবেশ বদলে যেত। গ্রামের উত্তর দিকের এক কোণে ছিল এক পরিত্যক্ত কুঠি। লোকেরা তাকে বলতো নিষিদ্ধ কুঠি। শোনা যেত বহু বছর আগে ওই কুঠিতে বাস করত এক ফকির, কিন্তু সে ছিল সাধারণ ফকির নয়, সে ছিল কালো জাদুর সাধক। তার জাদুর শক্তিতে গ্রামের অগণিত মানুষ নাকি প্রাণ হারিয়েছে। লোককথায় বলা হয়, ফকির রাতে তার আঙিনায় অগ্নিভিত্ত জ্বালিয়ে মৃত আত্মাদের ডাকত। তার কাছে নাকি এমন এক বাঁশি ছিল, যেটি বাজালেই আশেপাশের সব আত্মা তার পদতলে এসে হাজির হতো। গ্রামের বয়স্করা বলতো, সেই ফকিরের মৃত্যু হয়নি, ওর দেহটা কেবল মাটির নিচে গেছে, আত্মা আজও বেঁচে আছে। নিষিদ্ধ কুঠিরে গেলেই রাতের বেলা বাঁশির শব্দ শোনা যায়, আর চোখের সামনে ভেসে ওঠে ফকিরের জ্বলন্ত দৃষ্টি। লোকেরা ভয় পেত, তাই কুঠিরের চারপাশে কেউ সাহস করে যেত না। কিন্তু সেই বছর গ্রামে এলো নতুন এক যুবক, মাহির। শহর থেকে গ্রামে এসেছিল দাদুর পুরনো জমিজমার কাজ দেখতে। মাহির ছিল নির্ভীক, আর এসব ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। গ্রামের লোকেরা যখন তাকে নিষিদ্ধ কুঠির নিয়ে সতর্ক করল, সে হেসেই উড়িয়ে দিল। কিন্তু কাকতালীয়ভাবে সেই রাতেই গ্রামের মাঝখানে বাজল এক অদ্ভুত বাঁশির সুর। সুরটা এত করুণ, এত ভৌতিক ছিল যে চারদিক কেঁপে উঠল। জানালার কপাট নিজেরাই ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল, মাটির প্রদীপগুলো নিভে গেল। লোকেরা দরজা জানালা আটকে প্রার্থনা শুরু করল। কিন্তু মাহির, সে চুপি চুপি লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য নিষিদ্ধ কুঠি। লণ্ঠনের ক্ষীণ আলো হাতে নিয়ে মাহির এগিয়ে চলেছে গ্রামের উত্তর প্রান্তের দিকে। চারপাশে রাতের অন্ধকার এতটাই ঘন হয়ে আছে যে মনে হচ্ছিল যেন আকাশ থেকে কালো চাদর মাটির উপর নেমে এসেছে। বাতাসে ভেসে আসছিল বাঁশির সেই করুণ সুর। যতই কুঠিরের কাছে যাচ্ছিল, ততই শরীরে অদ্ভুত শীতলতা নামছিল। গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল, অথচ সে নিজেকে থামাতে পারল না। কিছুক্ষণ পর সামনে ভেসে উঠল নিষিদ্ধ কুঠি। ভাঙাচোরা দরজা, ছাদ থেকে ধুলে থাকা শুকনো লতাগুল্ম আর দেয়ালে জালের আস্তরণ দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। মাহির যখন হাত বাড়িয়ে দরজাটা ঠেলতে গেল, হঠাৎ ভেতর থেকে কর্কশ শব্দ ভেসে উঠল, যেন কেউ ভেতর থেকে দরজার পাল্লায় আঘাত করছে। সে এক মুহূর্ত থেমে গেল, তারপর সাহস জোগাড় করে ধাক্কা দিল। কর! দরজা আস্তে আস্তে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক শীতল হাওয়া। লণ্ঠনের আলো হঠাৎ কেঁপে উঠল। ভেতরে ঢুকতেই সে দেখল চারদিকে অদ্ভুত সব চিহ্ন আঁকা। মেঝেতে এক বিশাল বৃত্ত, তার ভেতরে 5 কোণা তারা, চারপাশে শুকনো হাড়গোড় আর মাটির পাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দেয়ালে ঝোলানো কিছু কালো কাপড় বাতাসে দুলছিল। হঠাৎ তার চোখ আটকালো কুঠিরের এক কোণে। ওখানে বসে আছে এক ছায়া মূর্তি। লম্বা সাদা দাড়ি, গায়ে ছেঁড়া চাদর, চোখ দুটো যেন আগুনের মতো লাল জ্বলছে। চারপাশে জ্বলছিল কিছু মোমবাতি, আর পায়ের কাছে রাখা ধোঁয়া ওঠা কালি মাটির হাড়ি। মাহির ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎই সেই মূর্তি গম্ভীর স্বরে বলে উঠল, কে এলে আমার কুঠিতে? এত বছর পর কেউ সাহস করলে? মাহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ছায়া নয়,
এই সেই কালো জাদুর ফকির। কুঠিরের ভেতরের বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল। চারদিক থেকে আগুনের গন্ধ, পোড়া ধূপের ধোঁয়া আর অচেনা মন্ত্রের শব্দ ভেসে আসছিল। মাহির দাঁড়িয়ে আছে স্থির হয়ে। লণ্ঠন কাঁপতে কাঁপতে ম্লান আলো দিচ্ছে। ফকির তার লাল জ্বলন্ত চোখ দিয়ে তাকিয়ে আছে মাহির দিকে। তার গলা কর্কশ, অথচ অদ্ভুত গভীর। আমি বহু বছর অপেক্ষা করেছি, তুমি অবশেষে এলে। তোমার রক্তেই খুলবে অভিশপ্ত বাঁধন। মাহির কেঁপে উঠল। কে কে আপনি? আপনি মানুষ তো নন? ফকির হেসে উঠল এক শীতল হাসি। মানুষ ছিলাম, এখন আমি মৃত্যুকে জয় করেছি। আমি কালো জাদুর সাধক, আমার আত্মা কখনো মরে না। এই কুঠি আমার সাধনার জায়গা। হঠাৎই চারপাশের মোমবাতি জ্বলে উঠল আরো উজ্জ্বল হয়ে। মাটির হাঁড়ি থেকে ধোঁয়া বেরোতে বেরোতে মানুষের মুখের মতো আকার নিচ্ছে। সেই মুখগুলো ক্রন্দন করছে, কাঁদছে। মাহির যেন শুনতে পাচ্ছে শত শত আত্মার আর্তনাদ। তার বুক কেঁপে উঠল। সে পেছনে সরে যেতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল ধপাস করে। ফকির আস্তে আস্তে দাঁড়িয়ে উঠল। তার শরীরটা কুঁজো, কিন্তু চোখের দৃষ্টি এত ভয়ঙ্কর যে মনে হচ্ছিল আগুন ঝরে পড়ছে। সে হাত তুলে কিছু মন্ত্র পড়তে শুরু করল। অশরীরী শক্তি, অগ্নিবৃত্তে আবদ্ধ হও, নতুন রক্ত চাই। মাহির অনুভব করল মেঝের নিচ থেকে অদ্ভুত কাঁপন আসছে। বৃত্তের ভেতর থেকে ধীরে ধীরে এক কালো ছায়া উঠতে লাগল। সেই ছায়ার মুখ নেই, শুধু গাঢ় অন্ধকার। আর সেই ছায়া হাত বাড়িয়ে এগিয়ে আসছে সরাসরি মাহির দিকে। মাহির বুঝতে পারল এ শুধু ভয় নয়, এ এক মরণ ফাঁদ। কালো ছায়াটা বৃত্ত থেকে ধীরে ধীরে উঠে এসে মাহির দিকে এগোতে লাগল। তার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো জমে যাচ্ছিল। ছায়ার মুখ নেই, কিন্তু সেই শূন্যতার ভেতরে জ্বলছিল দুটো লাল বিন্দু, যেন চোখ। মাহির বুক ধড়ফড় করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ফকির হাসল। তার দাঁতগুলো অন্ধকারে হাড়ের মতো চকচক করল। ভয় পেও না, তুমি তো আমার নির্বাচিত। তোমার শরীরেই আমি নতুন শক্তি খুঁজে নেব। ছায়াটা হঠাৎ লাফিয়ে পড়ল মাহির দিকে। তীব্র ঠান্ডা ঢুকে গেল তার শরীরে। মনে হচ্ছিল বুক ফেটে যাবে, শিরায় শিরায় বরফ জমছে। তখনই হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে ঝোলানো এক পুরানো আয়না। আয়নায় দেখা গেল ছায়াটা তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু সেই প্রতিচ্ছবির ভেতরে ছায়াটা আরো বিকট। রক্তাক্ত মুখ, লম্বা দাঁত আর শূন্য গহ্বরের মতো চোখ। মাহির বুক থেকে হঠাৎ বেরিয়ে এলো এক তীব্র আর্তচিৎকার। সেই শব্দ যেন চারদিক কাঁপিয়ে দিল। মোমবাতির আলো কেঁপে উঠল, হাঁড়িগুলো ভেঙে গেল টুপটাপ শব্দে। ধোঁয়া ছড়িয়ে পড়ল পুরো ঘরে। কিন্তু ফকির থামল না। সে উন্মাদের মতো মন্ত্র জপ করতে লাগল। রক্ত দাও, আত্মা দাও, বাঁধন খুলে যাক। ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও মোরগ ডেকে উঠল। রাতের শেষ প্রহর ভেঙে ভোরের আভা ফুটে উঠছে। ফকির হঠাৎই থেমে গেল। তার চোখে আতঙ্ক ঝলসে উঠল। না, সূর্যের আলো, এ আলোয় আমার সাধনা ভেঙে যাবে। সে প্রচণ্ড রাগে চিৎকার করল, আর ছায়াটা হঠাৎ থেমে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মাহির মাটিতে লুটিয়ে পড়ল, দম নিতে পারছিল না। তার কানে তখনও ভেসে আসছে অসংখ্য আত্মার কান্না, যেন তারা মুক্তি চাইছে। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ভোরের আলো ভেতরে ঢুকতেই ফকিরের ছায়ামূর্তি ম্লান হয়ে গেল। শুধু ভেসে থাকলো তার গম্ভীর কণ্ঠ, তুমি আজ বেঁচে গেলে, কিন্তু পরের অমাবস্যায় আমি আবার আসব। এবার আর সূর্যের আলো তোমাকে বাঁচাতে পারবে না। মাহির ভোরবেলায় কাঁপতে কাঁপতে কুঠির থেকে বেরিয়ে এলো। মুখে রক্ত নেই, চোখ দুটো ভয়ে ফ্যাকাশে। গ্রামের মানুষজন তখন ক্ষেতের কাজে বেরোচ্ছিল। তাকে ওই অবস্থা দেখে সবাই ছুটে গেল। একজন চিৎকার করে উঠল,
ওই তো কুঠিতে গেছিল, আমি বলছিলাম না ওখানে গেলে বাঁচবে না। গ্রামের প্রবীণ লোকজন তাকে ধরে নিয়ে গেল বাড়িতে। কয়েক ঘন্টা বিশ্রামের পর সে ধীরে ধীরে নিজের দেখা ভয়ঙ্কর ঘটনার কথা বলতে লাগল। সব শুনে গ্রামের বয়স্ক মানুষ করিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, এখন আর লুকানোর সময় নেই। মাহির যা দেখেছে তা সত্যি। কালো জাদুর ফকিরের শক্তি এখনো শেষ হয়নি। মাহির কাপা গলায় জিজ্ঞেস করল, কিন্তু সে আসলে কে ছিল? কিভাবে এত শক্তিশালী হলো? করিম চাচা গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, প্রায় 50 বছর আগে এই গ্রামেই এসেছিল এক ফকির। নাম ছিল জালাল উদ্দিন ফকির। প্রথমে সবাই ভেবেছিল সে সাধু মানুষ, মানুষের বিপদে সাহায্য করে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল আলাদা। সে কালো জাদুর সাধনা শুরু করেছিল। শোনা যায় সে রাতে শ্মশানে গিয়ে মৃতদেহের হাড় ব্যবহার করত আর বাচ্চাদের আত্মা বন্দী করত। গ্রামের অনেক শিশু হঠাৎ করে হারিয়ে যেত। মানুষ ভয়ে মুখ খুলতে সাহস করত না। শেষ পর্যন্ত এক ঝড়ের রাতে গ্রামের কয়েকজন মিলে তাকে কুঠিরে বন্দী করে আগুন ধরিয়ে দেয়। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু তার আত্মা আগুনে পুড়ে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন থেকেই এই কুঠির অভিশপ্ত হয়ে আছে। মাহির শিউরে উঠল। তাহলে তাকে শেষ করার কোনো উপায় নেই? করিম চাচা বললেন, উপায় আছে, কিন্তু ভয়ঙ্কর। ফকিরের বাঁশিটা ধ্বংস করতে হবে, ওটাই তার শক্তির মূল উৎস। কিন্তু ওই বাঁশি শুধু অমাবস্যার রাতে দেখা দেয়। তখন সে নিজে বাঁশি বাজায় আর আত্মাদের ডাকে। যদি তখন কোনোভাবে বাঁশিটা ভেঙে দেওয়া যায়, তবে হয়তো তার অভিশাপ শেষ হবে। সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সেই রাতে ছিল চতুর্দশী, আর মাত্র এক রাত পরেই অমাবস্যা। গ্রামের আকাশে তখন সাঁঝ নামছে। পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে ভয়ের আবহ নেমে এলো। সবাই জানত আর মাত্র কয়েক ঘন্টা পরেই অমাবস্যার রাত। গ্রামের মানুষের চোখে মুখে আতঙ্ক। তারা জানত কালো জাদুর ফকিরের বাঁশি বাজবে, আর তখন অশরীরী আত্মারা গ্রামে নেমে আসবে। মাহিরের মনে তখন দ্বন্দ্ব। সে বুঝতে পারছিল করিম চাচার কথাই শেষ আশা। বাঁশি ধ্বংস করতে হবে, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। রাতে করিম চাচা তাকে ডেকে নিয়ে গেলেন উঠোনে। তার হাতে দিলেন একটি পুরনো তলোয়ার। এটা আমাদের পূর্বপুরুষদের, সাধুদের আশীর্বাদ আছে এতে। ফকিরের বাঁশি ভাঙার শক্তি শুধু এই তলোয়ারেই আছে। মাহির হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিল। চাচা, আমি পারবো তো? করিম চাচা গম্ভীর চোখে তাকালেন। তুই না পারলে কেউ পারবে না। মনে রাখিস, ভয়ের কাছে হারলে ফকির জিতবে। সাহস ধরে রাখবি। সেদিন রাতে গ্রামের সবাই মিলে পূজা প্রার্থনা করতে লাগলো যাতে ফকিরের শক্তি গ্রামে প্রবেশ না করে। মহিলারা শিশুদের আঁকড়ে ধরে রাখল, আর পুরুষেরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে পাহারা দিল। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, ততই ভয় বাড়ছিল। হঠাৎ দূরে নিষিদ্ধ কুঠিরের দিক থেকে ভেসে এলো করুণ বাঁশির সুর। টি 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 টি। সেই সুরে চারপাশের বাতাস জমে গেল। কুকুরগুলো হাউমাউ করে উঠল। পাখিরা গাছ ছেড়ে উড়ে পালালো। মাহির তলোয়ার শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল বাঁশির সুর যেন তাকে ডাকছে। করিম চাচা ফিসফিস করে বললেন, সময় এসেছে, তুই যা, বাঁশিটা ধ্বংস কর। মাহির একবার চারপাশের আতঙ্কিত মানুষগুলোর দিকে তাকালো। তারপর বুকের ভেতর সাহস জড়ো করে এগিয়ে গেল নিষিদ্ধ কুঠিরের দিকে। মাহির এগিয়ে চলেছে অন্ধকার গ্রামের পথ ধরে, হাতে তলোয়ার, বুকের ভিতর ধাকের মতো ধুকপুকানি। দূরে কুঠিরটা কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। যতই সে কুঠিরের কাছে পৌঁছচ্ছে, বাঁশির সুর ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। মনে হচ্ছিল যেন শত শত কণ্ঠ একসঙ্গে কাঁদছে। দরজা ঠেলেই ভেতরে ঢুকল সে। অন্ধকার ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে। মাঝখানে বিশাল আগুনের বৃত্ত,
আর তার ভেতরে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, কালো জাদুর ফকির। তার হাতে বাঁশি, সে বাজাচ্ছে ধীর সুরে, আর চারপাশে উঠছে অশরীরী আত্মারা। হাহাকার করছে, কেউ কাঁদছে, কেউ হাসছে বিকটভাবে। ফকিরের চোখ জ্বলজ্বল করছে, সে চিৎকার করে উঠল, তুমি ফিরে এলে মাহির, আজ থেকে তুমিই হবে আমার শক্তির বাহক। মাহির সাহস জুগিয়ে তলোয়ার তুলে ধরল, না, আজই তোমার অভিশাপ শেষ হবে। সে ছুটে গেল আগুনের বৃত্তের দিকে, কিন্তু হঠাৎ মাটি ফেটে উঠল কালো ধোঁয়া, আর অগণিত ছায়া তাকে ঘিরে ধরল। ঠান্ডা হাতগুলো তার শরীর জড়িয়ে ধরছে, টেনে নিচ্ছে আগুনের ভেতরে। ফকির বাঁশি বাজাতে লাগলো আরো জোরে। হঠাৎ কুঠিরের দেওয়াল কেঁপে উঠল, বাইরে বজ্রপাত শুরু হলো, যেন আকাশও ভয়ে কাঁপছে। মাহির প্রাণপণে লড়াই করছে, তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, বাঁশিটা ধ্বংস করতে হবে। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল, তলোয়ারের ধারালো ফলক সোজা গিয়ে আঘাত করল ফকিরের হাতে। বাঁশি ছিটকে গিয়ে পড়ল মাটিতে। ফকির গর্জে উঠল, না! অসংখ্য আত্মা একসঙ্গে চিৎকার করে উঠল, আর ঘরের ভেতর ঘূর্ণিঝড়ের মতো বাতাস বয়ে গেল। মাহির বাঁশির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ফকিরও ছুটে এলো তাকে থামাতে। মাটিতে পড়ে থাকা বাঁশির দিকে ছুটে গেল মাহির, কিন্তু ফকির বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ল তার সামনে। তার চোখ থেকে আগুন বেরোচ্ছে, মুখে বিকট হাসি, আমার বাঁশি কেউ ছুঁতে পারবে না। সে হাত তুলে মন্ত্র পড়তেই চারপাশ থেকে কালো ধোঁয়া উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো অগণিত আত্মার হাত। ঠান্ডা বরফের মতো হাতগুলো মাহির গলা চেপে ধরল, তার শরীর শক্ত করে বাঁধল। মাহির দম নিতে পারছিল না, তলোয়ার তার হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। ফকির ধীরে ধীরে এগিয়ে এলো বাঁশির দিকে। সে সেটা হাতে তুলে নিল আর বাজাতে শুরু করল। সঙ্গে সঙ্গে ঘরটা কেঁপে উঠল, আত্মাদের কান্না আর হাহাকার আরো তীব্র হলো। মাহির চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। ঠিক তখনই করিম চাচার দেওয়া কথাটা মনে পড়ল তার, ভয়ের কাছে হারলে ফকির জিতবে, সাহস ধরে রাখবি। মাহির শেষ শক্তি জড়ো করল। সে হঠাৎ ঝাঁপিয়ে উঠে ফকিরের দিকে ছুটল। দুজন মাটিতে গড়িয়ে পড়ল। বাঁশিটা আবার ছিটকে গিয়ে পড়ল আগুনের বৃত্তের কাছে। এবার শুরু হলো মৃত্যুর খেলা। ফকির আর মাহির একে অপরকে চেপে ধরল। ফকিরের শরীরটা যেন লোহার মতো শক্ত, তার হাত থেকে অদ্ভুত আগুন বেরোচ্ছে। মাহিরও মরিয়া হয়ে লড়ছে। সে ফকিরের গলা চেপে ধরল, কিন্তু ফকির বিকট হাসি দিয়ে দাঁত বসাতে চাইল তার কাঁধে। এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝেই মাটিতে পড়ে থাকা তলোয়ারটা ঝিলিক দিল। মাহির এক ধাক্কায় ফকিরকে সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল তলোয়ারের দিকে। সে সেটা তুলে সোজা আঘাত করল ফকিরের বুকে। ফকির প্রচণ্ড চিৎকার করে উঠল, আহ! তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর কুঠিরের ভেতর অশরীরী আত্মারা অস্থির হয়ে ছটফট করতে লাগলো। কিন্তু ফকির এখনো মরেনি। সে বাঁশির দিকে তাকিয়ে হাত বাড়ালো। ফকিরের শরীর থেকে কালো ধোঁয়া উঠছে, কিন্তু তার চোখে তখনও আগুন। সে বাঁশির দিকে হাত বাড়ালো, এটা আমার শক্তি। মাহির দাঁড়িয়ে তলোয়ার শক্ত করে ধরল। তার সামনে মাটিতে পড়ে আছে বাঁশি, অগ্নিবৃত্তের আগুনে লাল হয়ে উঠেছে সেটা। মাহির ছুটে গিয়ে বাঁশিটা হাতে তুলে নিল। তখনই ফকির প্রচণ্ড ঝাঁপ দিল তার দিকে। দুজন আবার মাটিতে গড়াগড়ি খেলল। ফকির তার হাত চেপে ধরে বাঁশিটা কাড়ার চেষ্টা করছে। তার গলা থেকে বেরুচ্ছে গর্জন, ভাঙতে পারবি না, বাঁশি অমর, আমি অমর। মাহির বুক ফেটে যাচ্ছে, হাত অবশ হয়ে আসছে, কিন্তু সে মনে করল গ্রামের মানুষ, শিশুদের কান্না, হারিয়ে যাওয়া প্রাণগুলোর আর্তনাদ। এক ঝটকায় সে বাঁশিটা তুলে সোজা আগুনে ছুড়ে দিল। ফটাস! আগুন লাল থেকে নীল হয়ে উঠল, তারপর পুরো কুঠি কেঁপে উঠল। আত্মাদের কান্না হঠাৎ থেমে গেল, আর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের শব্দ হলো। ফকির চিৎকার করে উঠল, না! তার শরীর ভেঙে ভেঙে অঙ্গারের মতো ছড়িয়ে পড়ল। চোখের আগুন নিভে গেল, আর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল বাতাসে। কুঠিরের দেওয়াল ভেঙে পড়ল, মোমবাতিগুলো নিভে গেল, আর বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শান্তি।
মাহির হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার হাতে তখনও তলোয়ার ধরা, কিন্তু বাঁশি এখন নেই, চিরতরে শেষ। বাইরে তখন ভোরের আলো ফুটছিল। পাখিরা আবার ডাকতে শুরু করল, আর গ্রামের ওপর থেকে নেমে গেল কালো ছায়া। ফকিরকে পরাজিত করার পর গ্রামের চারপাশে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মাহির যখন ভাঙা কুঠির থেকে বেরোলো, তখন গ্রামবাসীরা একে একে জড়ো হচ্ছিল। তারা সবাই অবাক হয়ে দেখল, বহু বছর ধরে যারা নিখোঁজ ছিল তাদের আত্মারা আকাশে ভেসে উঠছে, মুখে শান্তির হাসি, চোখে মুক্তির আলো। কিছুক্ষণ পরেই তারা আলোর মতো মিলিয়ে গেল। গ্রামবাসীরা মাহিরের দিকে ছুটে এলো। তুমি আমাদের রক্ষা করেছ, অভিশাপ ভেঙে গেছে। কেউ কাঁদতে লাগলো, কেউ হাত জোড় করে সালাম করল। মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে তখনও ফকিরের শেষ চিৎকার ঘুরছিল। সেদিন রাতে মাহির নিজের ঘরে বসেছিল। জানালার বাইরে পূর্ণিমার আলো ঝলমল করছে, চারপাশ সব শান্ত, কিন্তু তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ বাতাসের ঝাপটায় দরজা হালকা কেঁপে উঠল। মাহির তাকাতেই ভয় জমে গেল। দেয়ালের ওপরে কালো দাগ পড়েছে, আর সেই দাগ ধীরে ধীরে একটা আকৃতিতে পরিণত হচ্ছে। আকৃতি যেন ফকিরের মুখ, চোখ দুটো লাল হয়ে জ্বলছে, ঠোঁট বাঁকা হয়ে হাসছে। হালকা ফিসফিস, আমি শেষ হইনি, বাঁশি ভেঙেছিস, কিন্তু আমার ছায়া তোর ভেতরে ঢুকে গেছে। মাহির হঠাৎ বুক চেপে ধরল, মনে হলো ভেতর থেকে কেউ হাসছে। গ্রামের মুক্তি হয়তো হয়েছে, কিন্তু ফকিরের অশুভ আত্মা এবার জায়গা নিয়েছে মাহিরের ভেতরে। গ্রামের লোকেরা ভাবে ফকিরের মৃত্যু হয়েছে, কিন্তু মাঝরাতে এখনো মাঝে মাঝে ভেসে আসে বাঁশির করুণ সুর, আর আগুনের মতো জলজল চোখ দেখা যায় নিষিদ্ধ কুঠিরের ভেতরে। সত্যিই কি কালো জাদুর ফকির শেষ হয়েছে, নাকি সে আজও ছায়ার আড়ালে বেঁচে আছে, নতুন আত্মার অপেক্ষায়? বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হবে আবার কোনো ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আমি মিলন থাকব তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।